হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো এখন বাজে 6:15 প্রায়। আমি উঠে গেছি। এই টাইমে যে ঠান্ডা বাতাসটা আছে সেটা আমার খুব ভালো লাগে। তারপর আমি চলে গেলাম কফি বানানোর জন্য। এখানে আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে কফিটাকে বিট করে নেব। আজকে আমার ফোমি কফি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। আমি সবসময় এরকম চিনি দিয়ে কফি খাই না, সপ্তাহে 1-2 বার একটু চিনি ইউজ করি। এছাড়া আমি খেলে চিনি ছাড়াই খেয়ে থাকি। আজকে কফি খেতে খুব ইচ্ছে হচ্ছে, তাই সকাল সকাল কফি বানিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ কফি আর 1 চামচ চিনি ইউজ করছি, আর এখানে 1 চামচ পানি অ্যাড করে এটাকে ইলেকট্রিক ব্যাটার দিয়ে যতটুকু বিট করা যায় আর কি, এতে এটা ফোম তৈরি হবে এবং পরে আমরা এর মধ্যে যে লিকুইড দুধটা আছে সেটা এখানে ঢেলে দিব, যে ঠিক যতটুকু মাত্রা আমরা খাবো। এখানে আমি রিল্যাক্সে বসে কফি এনজয় করছি। পুরো কফি শেষ করে তারপরে উঠেছি। আমার মেয়ে এবং তার দাদুর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তো আমি আজকে চিন্তা করলাম যে আজকে রুটি টুটি না বানিয়ে স্যান্ডউইচ তৈরি করব ওদের জন্য, আর এখানে চা তৈরি করব। তো আমি এখানে প্রথমেই ব্রেডগুলো নিয়ে নিয়েছি এবং এর চারপাশে যে শক্ত অংশগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে স্যান্ডউইচের যে পুরটা আছে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমাদের দোকানের মতো দিতে হবে তা না, আমি এটা হেলদি স্টাইলে তৈরি করেছি। আমি একটি ডিমকে ভেজে সেখানে একটু শসা আর একটু গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ অল্প একটু, আর ধনেপাতা, আর তোমাদের ইচ্ছে হলে যা মন চায় তোমরা তাই ইউজ করতে পারো, আর সাথে একটু গোলমরিচ অ্যাড করে নিয়েছি আর স্বাদ মতো লবণ। এটাকে আমি একসাথে মেখে এখানে দিয়ে দিব। এরপর এটাকে আমি তাওয়ার মধ্যে হালকা করে গরম করে নেব, এতে এটার দুপাশটা একটু ক্রিস্পি একটা ফ্লেভার আসবে। আমার ঘরে মেয়োনিজ ছিল না, তাই আমি মেয়োনিজ ইউজ করিনি। তো এখন আমরা সবাই এটাকে একসাথে এনজয় করব। আমি এখানে আমার মেয়ের জন্য ছোট ছোট 2টা পিস আলাদা করে নিয়েছি। তো একসাথে নাস্তা টাস্তা করে হালকা গল্পগুজব করে আমি চলে আসলাম ঘরটার ভালো করে গুছিয়ে নিতে, আর আম্মু সেখানে রান্না বসিয়েছে। তো একসাথে দুজনে মিলে ঘর রান্না সব কিছু শেষ করে ফেলবো। লাঞ্চ টাঞ্চ শেষ করে একটু ন্যাপ নিয়ে এখন বিকেল প্রায়। এখন হাতে অনেক সময় আছে, তাই আমি আমার জন্য একটা গ্রিন টি আইস কিউব তৈরি করব, যেটা আমি আমার স্কিনে ব্যবহার করে থাকি। এখন অনেক গরম, তাই স্কিন একদম ড্রাই হয়ে যায়, আর এজন্য এটাকে ঠান্ডা এবং মসৃণ রাখার জন্য আমি আইস ইউজ করি, যা আমি গ্রিন টি দিয়ে তৈরি করব। পার্সোনালি আমার গ্রিন টি খুব পছন্দ। আমি বেশিরভাগ চায়ের বদলে গ্রিন টি খেয়ে থাকি, এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো আমি এখানে একটি কাপের মধ্যে হালকা কুসুম গরম পানিতে 2টা টি ব্যাগ ভিজিয়ে নিব, এতে একটু গাঢ়ভাবে আইস কিউবটা তৈরি হবে। তারপর আমি যে বরফের কিউব বারটা আছে সেটার মধ্যে এই মাপে মাপে এই গ্রিন টিটাকে ঢেলে নিব। সারাদিনে আমি 2টোর বেশি আইস কিউব ফেসে ইউজ করি না, কারণ এতে স্কিন ড্যামেজ হতে পারে। সবচেয়ে ভালো হয় একবার ইউজ করলে। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব অন্তত 6 ঘন্টা, এটা বরফ হতে লাগবে। আর এরপর আমি চলে গেলাম এই যে অরেঞ্জের পিলগুলো আছে সেটাকে নিয়ে আসতে। এটাকে আমি প্রায় 10-15 দিন ধরে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে এর গুঁড়োগুলো করে নিলাম। এটা আমি বানিয়েছি আমার স্কিনের জন্য। আমি 2 দিন পর পর স্ক্রাব ইউজ করি আমার ফেসে, যাতে আমার মরা চামড়াগুলো উঠে যায়। যার জন্য এই অরেঞ্জ পিলটা আমি তৈরি করেছি। এটা দিয়েই আমি এখন থেকে স্ক্রাব করব যতদিন এটা চলে। এই পিলটা তৈরি করলে কি মানে আমাদের ভয় থাকে না কোনো কেমিক্যাল যুক্ত আছে কিনা সেটার, আর এটা সবচেয়ে বেশি ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে। এখন সন্ধ্যা, তো চিন্তা করলাম একটু ঝাল কিছু তৈরি করি। তো নুডলসটাই আগে মাথায় আসে। তো এখানে আমি নুডলস তৈরি করে নিয়েছি, আর 3 জনের জন্য 3 রকম নুডলস তৈরি করেছি। আম্মুকে একদম ঝাল ছাড়া দিয়েছি, আর আমারটার মধ্যে প্রচুর স্পাইসি দিয়ে আমি তৈরি করেছি ঝাল ঝাল, আর আমার মেয়ের জন্য একদম সাদা সাদা করে তৈরি করেছি। আর সবচেয়ে বড় সুখবরটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আজ বিকেল 5:30টার দিকে আমার ফোন আসে যে এটা
চলে এসেছে আমার। তো আমি নিচে গিয়ে এই গুগল পিনটা রিসিভ করেছি আর আমি এটা এত বেশি হ্যাপি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মাত্র 6টা ডিজিট আমার মানে পুরো 3 বছরের কষ্টকে একদম নতুন একটা রূপ দিয়েছে। আমি দেরি না করে সাথে সাথে এই 6 ডিজিটটা পূরণ করে ফেলেছি এবং সন্ধ্যার মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টও যোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি যে কোনো ভিডিও থেকে আর্ন করতে পারবো। আর রাত 9টার মধ্যে আমার চ্যানেলে মনিটাইজেশন আমি অন করে দিয়েছি। তো এখন থেকে আমার যে কোনো ভিডিওতে অ্যাডস আসবে এবং আমি সব ভিডিও থেকে আর্ন করতে পারবো। তো এটার পুরো ক্রেডিটটা আমি তোমাদের দিতে চাই। তোমরাই এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।